সীতাকুণ্ড ইকো পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য জায়গা। এখানে পাহাড়, জঙ্গল আর ঝর্ণা মিলে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দুটি ঝর্ণা হলো সুপ্তধারা ও সহস্রধারা। ঝর্ণা দুটির ঠান্ডা পানি, চারপাশে সবুজ পাহাড় আর মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে রাখবে। ভ্রমণ পিপাসুদের জন্য এটি শুধু একটি ট্রেকিং স্পট নয়, বরং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আদর্শ একটি জায়গা। তাই হক ট্রাভেলার্সের অভিযাত্রীদের জন্য আজকে আমরা ঘুরে দেখাবো সীতাকুণ্ড ইকো পার্কের মধ্যে দুটি ঝর্ণা, সহস্রধারা এবং সুপ্তধারা। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হৃদয় হক। তাহলে শুরু করা যাক আজকের যাত্রা। সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণায় আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড বাজার থেকে অটো বা সিএনজি ডিরেক্ট আপনাকে ইকো পার্কের কাউন্টারের সামনে নামিয়ে দিবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। এই আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আমরা বর্তমানে যে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সেখানে অবস্থান করছি। তো আজকে আমরা ঘুরে দেখব সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণাগুলো। তাহলে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা ইকো পার্কের ভিতর দিয়ে যাব দুইটি ঝর্ণা এক্সপ্লোর করতে। তো আপনারা এখানে আসলে এই লাঠি এখানে আছে, অবশ্যই যাওয়ার জন্য পাহাড়ে এখান থেকে লাঠি এবং আপনার অ্যাংলেটগুলো নিয়ে যাবেন। তো এখানে এই যে দুইটা দোকান আছে, তো এই যে দোকানের একজন উনি আর আরেকজন উনি, এখান থেকে আপনারা লাঠি এবং অ্যাংলেট নিয়ে যাবেন। টিকিট কত করে একজন জন প্রতি? পার পার্সন 50 না? এটাতে আপনার দুইটা ঝর্ণা আর চন্দ্রনাথ পাহাড় যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বেরোর রাস্তা কি এটাই নাকি আর অন্য কোনো আছে? চন্দ্রনাথ দিয়েও বেরোতে পারবেন, সিঁড়ি দিয়ে নেমে বেরোয় যেতে পারবেন। আচ্ছা, আপনাদের এমনি ক্লোজ হয়ে যায় কয়টা সময়? আমাদের 5টার পরে ক্লোজ। 5টার পরে আর টিকিট বিক্রি করেন না? না, এরপরে বের হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আর এমনি সকালে খুলেন? সকালে টাইমে 7:30 থেকে 8টা, এই টাইমের ভিতরে খোলা হয়। হ্যাঁ, 7:30 থেকে 8টা। আমাদের দুইটা। ধন্যবাদ ভাই। আপনারা এই বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের ঢুকলে এরকম একটি বাচ্চাদের জন্য ছোট একটা শিশু পার্কের মতো করা আছে। এখানে বাচ্চাদের নিয়ে আসলে এখানে যেতে পারবেন। তো আমরা সুপ্তধারা যাচ্ছি। তো আপনার আমরা যখন ভিতরে ঢুকলাম তার থেকে 1 কিলোমিটার দূরে হলো প্রথম যে ঝর্ণা সুপ্তধারাটা, সেটা আপনারা অবশ্যই এখানে আসলে আপনারা খুব সাবধানতার সাথে ঝর্ণাগুলোতে নামবেন। আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সুপ্তধারা ঝর্ণার রোড। তো আমরা এই পাশে একটা সিঁড়ি আছে, সেখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। তো এখান থেকে আসলে আমাদেরকে বলে দিছিল যে এখানে একটা গার্ড থাকবে, উনি না আসা পর্যন্ত আমাদেরকে না নামতে। তো এই রোড ধরে আমাদেরকে সুপ্তধারা নামতে হবে। এই পুরা ট্রেলটায় আমরা একদম সকালে আসছি। তো আমি আর নাহিন। তো নাহিন, কেমন লাগতেছে গাইড ছাড়া? গাইড ছাড়া একদম নতুনভাবে এক্সপ্লোর করতে খুবই ভালো লাগতেছে। আর একদম প্রাকৃতিক যে একটা সাউন্ড, একটা পোকার ডাক, পাখির শব্দ, খুবই ভালো লাগতেছে ব্যাপারগুলো। তো আমরা এতটুকু আসার পর এই যে প্রথম একটা ঝিরি দেখা পাচ্ছি। তো ভালোই পানি ফ্লো। তো দেখা যাক এই ঝিরি ধরে আমরা আগাবো। তো দেখা যাক কী অবস্থা। তো আমরা হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে একদম ঝর্ণার কাছে। ঝর্ণার পানিটা গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আপনার পানি এত পরিষ্কার না, স্বচ্ছ না। তো তারপরেও ভালো একটা পানি দেখা পাচ্ছি। তো চলুন আমাদের সাথে। আমরা এখন বর্তমানে সুপ্তধারা। ইয়েস, ওহো।
তো এখন আমরা সুপ্তধারা থেকে সহস্রধারায় যাব। তো আলবিদা সুপ্তধারা। তো এই পাশ দিয়ে এসে এখন আবার এই দিক দিয়ে সহস্রধারায় যাচ্ছি। সুপ্তধারা থেকে ঘুরে আসলাম, এখন এই রোড দিয়েই একই রোড আমরা সহস্রধারায় যাব। তাহলে চলুন আমাদের সাথে। তো সুপ্তধারা থেকে সহস্রধারার পথ হলো 2 কিলোমিটার। তো আমাদেরকে এই পথে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। কোথাও হালকা উঁচু, আবার কোথাও সমতল, এরকম একটি পথ। তো আপনারা চাইলে অবশ্যই গাড়ি অথবা সিএনজি দিয়ে এই পথগুলো আসতে পারবেন। এই পথে গাড়ি অথবা সিএনজি চলাচল করে। যখন হাঁটতে থাকবেন তখন এরকম বসার সিট পাবেন, জায়গায় জায়গায় এরকম বসার সিট আছে। এখান থেকে দূরে ওই যে ভিউ দেখা যাচ্ছে, এই যে ওই যে দূরে পাহাড়, কত সুন্দর। আল্লাহ সুবহান তাআলার সৃষ্টি কত সুন্দর, সুবহান আল্লাহ। তো প্রায় 2 কিলোমিটার হাঁটার পর আমরা সহস্রধারা যে ঝর্ণাটা সেটার একদম কাছাকাছি। এই দিক দিয়ে হলো আপনার সহস্রধারা যে ঝর্ণাটা, ওই পাশ দিয়ে সামনে দিয়ে সিঁড়ি আছে, ওই পাশ দিয়ে আপনাকে নামতে হবে। তো আপনারা অবশ্যই এই পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে সহস্রধারা যে ঝর্ণাটা। তো আপনার যে সামনের ঝর্ণা থেকে এটার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আপনার 2 কিলোমিটার সমতল প্লাস খাড়া একটি পথ থাকবে, সেগুলো বেবে উঠতে হবে এবং আপনারা এই পাশ দিয়ে এসে এই সোজা এই খাড়া রাস্তা দিয়ে আপনারা নেমে যাবেন। তো সহস্রধারার যে ঝর্ণাটা, এখানের সিঁড়িগুলো বেশ ভালোই খাড়া এবং একটু উঁচা সিঁড়িগুলো। তো এখানে অবশ্যই আপনার ভালো মনোবল থাকে, এরকম মনোবল নিয়ে আসবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নামতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওঠার সময় আরও বেশ কষ্ট হইতে পারে। তো আপনারা অবশ্যই এগুলো খেয়াল করে আসবেন। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে ঝর্ণাগুলোতে বেশ পানি। তো খুব ভালো লাগতেছে যে এখানে আপনার এখান থেকে ঝর্ণার পানির আওয়াজগুলো শোনা যাচ্ছে। তো আমরা একদম সিঁড়ির শেষ প্রান্তে এসে পড়লাম। এখান থেকে এই যে ঝিরি আর ওই যে দূরে আপনার ঝর্ণা দেখা যাচ্ছে। তো চলুন আমরা সামনে থেকে ঝর্ণার ভিউটা দেখি। বেশ পানি আজকে, গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ভোর রাতে প্রায়। তো আমরা সহস্রধারা ঝর্ণার একদম সামনে এসে পড়েছি। ও রে, এই সেই সহস্রধারা। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আমরা বিদায় নিচ্ছি সহস্রধারা ঝর্ণা থেকে। আলবিদা সহস্রধারা। ও আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।